পত্র শ্রীমঙ্গলের নামকরণের ইতিহাস যেমন বৈচিত্র্যময়, তেমনি এর প্রাচীন ঐতিহ্য ও ভৌগোলিক গুরুত্ব অত্যন্ত সমৃদ্ধ। প্রায় ২০০ বছর আগেকার রেকর্ডপত্র অনুযায়ী জানা যায়, শ্রীদাস ও মঙ্গল দাস নামে দুই ভাই হাইল হাওরের তীরে প্রথম বসতি স্থাপন করেন এবং তাদের নামানুসারেই এই জনপদের নাম হয় শ্রীমঙ্গল। যদিও ভিন্ন মতে মঙ্গলচণ্ডী দেবতার স্থলী থেকেই এই নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়। ৪২৫ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদটি কেবল চা শিল্পের জন্যই বিশ্বখ্যাত নয়, বরং এর ইতিহাসের পর্তে পর্তে মিশে আছে ১৪৫৪ খ্রিস্টাব্দে নির্মিত নির্মাই শিববাড়ির মতো প্রাচীন স্থাপত্য, যেখানে মহারাজা কন্যা নির্মায়ের স্বামী হারানোর শোক ৫৪ সালে মালনী ছড়ায় বাণিজ্যিক চা চাষ শুরু হওয়ার পর শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চলে এই শিল্পের ব্যাপক বিস্তার ঘটে, যার ফলে আজ এটি দেশের চা ভাণ্ডার ও পর্যটনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। চা শিল্পের সেই ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্য ও ব্রিটিশ আমলের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রীগুলো এখন সযত্নে সংরক্ষিত আছে শ্রীমঙ্গলের চা জাদুঘরে, যেখানে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত আসবাবপত্র দর্শনার্থীদের নজর কাড়ে। খাসিয়া, মণিপুরী, টিপরা ও গারোদের মতো বিচিত্র নৃগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতি, লাউয়াছড়া রেন ফরেস্টের গহীন অরণ্য এবং হাইল হাওরের বিশাল জলরাশির সমন্বয়ে শ্রীমঙ্গল কেবল একটি প্রশাসনিক উপজেলা নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও প্রকৃতির এক জীবন্ত সংগ্রহশালা, যা দেশি বিদেশি পর্যটকদের কাছে চিরকাল এক পরম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে।